Hello everybody, welcome back to a new lesson. In today's video, we are going to talking about something special which really related with spoken English. আজকের ভিডিওতে আমরা স্পোকেন ইংলিশের একটি গুরুত্বপূর্ণ টেকনিক্স নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমরা হচ্ছে যে আমি যাই, আমি যাই না, আমি কি যাই, আমি কি যাই না, এই যে প্যাটার্ন অর্থাৎ প্রেজেন্টে আমরা যে সেন্টেন্স গুলো মেক করি এই ধরনের প্যাটার্ন গুলো নিয়ে আলোচনা করব। সেকেন্ড হচ্ছে পাস্টে অর্থাৎ আমি গিয়েছিলাম, আমি যাইনি, আমি কি গিয়েছিলাম, আমি কি যাইনি, লাইক হচ্ছে আমি যাব, আমি যাব না, আমি কি যাব, আমি কি যাব না, এই ধরনের প্যাটার্ন গুলো নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমত আসুন আমরা প্রেজেন্টে কোনো কিছু যখন আমরা প্রেজেন্টে কোনো কিছু আমরা লাইক আমি করি লাইক এখানে হচ্ছে যে আরেকটা ইস্যু আপনাদের সাথে ক্লিয়ার করতে চাই। এখানে এই যে হি, শি, ইট, সাকিব এগুলা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এগুলোর সাথে আমাদের একটু ডিফারেন্ট কিছু ট্রিক্স আছে। সেম এই যে হি, শি, এগুলো কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। লাইক আমি যদি বলি আমি ঢাকায় যাই, আই গো টু ঢাকা, আই গো টু ঢাকা, আই গো টু ঢাকা, আমি ঢাকায় যাই, আই গো টু ঢাকা। তাহলে আমি যদি বলি আমি ঢাকায় যাই না, আই ডোন্ট গো টু ঢাকা, আই ডোন্ট গো টু ঢাকা। এই যে প্রেজেন্টে হচ্ছে যে আমরা যখন কোনো কিছু প্রেজেন্ট অর্থাৎ যাই, যাই মানে এটা প্রেজেন্ট, তাহলে আমরা এই ধরনের সেন্টেন্স আমি ঢাকায় যাই, আই গো টু ঢাকা, আমি ঢাকায় যাই না, আই ডোন্ট গো টু ঢাকা, আই ডোন্ট গো টু ঢাকা। এখন আসি আমি যদি বলি তারা ঢাকায় যায়, আমরা ঢাকায় যাই, উই গো টু ঢাকা, উই গো টু ঢাকা, আমরা ঢাকায় যাই না, উই ডোন্ট গো টু ঢাকা। এই যে উই এবং আই কি ইউজ হচ্ছে নেগেটিভ করার সময়, ডোন্ট ইউজ হচ্ছে। ঠিক আছে, কি ইউজ হচ্ছে, ডোন্ট ইউজ হচ্ছে, কি ইউজ হচ্ছে, ডোন্ট ইউজ হচ্ছে। যেমন ইউ, তুমি ঢাকায় যাও, ইউ গো টু ঢাকা, তুমি ঢাকায় যাও, ইউ গো টু ঢাকা। তারা ঢাকায় যায়, দে গো টু ঢাকা, দে গো টু ঢাকা। তারা ঢাকায় যায় না, দে ডোন্ট গো টু ঢাকা, দে ডোন্ট গো টু ঢাকা। এখন এখানে আসলে আমাদের যে বিষয়টা ক্লিয়ার হতে হবে, যদি আমরা বলি এইখানে যেটা ছিল আই, উই, ইউ, যে ইস্যুটা ছিল, এই যে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখান থেকে এতটুকু আই, উই, ইউ, দে এগুলো কি নরমাল। আর যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন কিন্তু আমাদের কি হবে, একটু ডিফারেন্ট চেঞ্জ হবে। লাইক আমি যদি বলি এই যে সে ঢাকায় যায়, হি গোস টু ঢাকা, তখন কি যুক্ত হবে, এস বা ইয়েস যুক্ত হবে। হি গোস টু ঢাকা, হি গোস টু ঢাকা। সে ঢাকায় যায় না, হি, তখন কিন্তু ডোন্ট গোস টু ঢাকা এরকম কিন্তু হবে না। তখন এই যে হি এর সাথে সি এর সাথে আমরা যখন নেগেটিভ করবো তখন কি হবে, ডাজন্ট হবে। কি হবে, ডাজন্ট হবে। প্রেজেন্টে কি হবে, ডাজন্ট হবে। আমরা যখন বলছি তারা ঢাকায়, তাহলে হি ডাজন্ট গো টু ঢাকা, হি ডাজন্ট গো টু ঢাকা। যেমন সাকিব ঢাকায় যায়, সাকিব গোস টু ঢাকা, সাকিব গোস টু ঢাকা। সাকিব ঢাকায় যায় না, সাকিব ডাজন্ট গো টু ঢাকা, ডাজন্ট গো টু ঢাকা। এই ডাজন্টের সাথে কি হবে, গো হবে। আমি যখন নেগেটিভ করছি, এ সাকিব ডাজন্ট গো টু ঢাকা, যেটা আমার এক্সটেনশন। এই যে এখানে এই বিষয়টা যদি আমরা একটু ক্লিয়ার হই, আমি যদি আরেকবার আপনাদের সাথে আলোচনা করি, আমি যাই, আই গো, আমি যাই না, আই ডোন্ট গো। সে যায়, হি গোস, সে যায় না, হি ডাজন্ট গো। যখন হি, হি, সি, ইট, সাকিব এগুলো কি থার্ড পারসন, থার্ড পারসন মানে তৃতীয় ব্যক্তি। আই মানে আমি প্রথম, মানে প্রথম ব্যক্তি, ইউ দ্বিতীয় ব্যক্তি, আমরা দুইজনের যে কোনো কিছু আলোচনা করতেছি। বাট তৃতীয় কোনো ব্যক্তি, যেমন মাই ফাদার, মাই মাদার, তারপর হচ্ছে রহিম, করিম, ইট, হি, সি এগুলা কি থার্ড পারসন। এগুলা তখন আমাদেরকে প্রেজেন্টে আমাদের মাথায় রাখতে হবে, তখন আমাদের ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। লাইক ইউ গো টু ঢাকা, তুমি ঢাকায় যাও না, ইউ ডোন্ট গো টু ঢাকা। বাট আমি যদি বলি সাকিব ঢাকা যায়, সাকিব গোস টু ঢাকা, তখন কি হবে, এস বাই এস হবে। সাকিব ঢাকা যায় না, সাকিব ডাজন্ট গো টু ঢাকা। এখন আসুন আরেকটা বিষয়, এই যে এখানে আমরা যদি, এখানে ছিল গো, ঠিক আছে, আমরা আচ্ছা গো দিয়ে আমরা পুরো পূর্ণাঙ্গ একটা প্র্যাকটিস করে ফেলি, দেন আমি আপনাদের সাথে অন্য বিষয় নিলে আলোচনা করব। যেমন আই গো টু ঢাকা, আমি ঢাকায় যাই, আমি ঢাকায় যাই না, আই ডোন্ট গো টু ঢাকা। ঠিক আছে, তাহলে বলি আমি ঢাকায় গিয়েছিলাম, তাহলে কি হবে, আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকায় গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ঢাকা। এটা হচ্ছে যে, এটা হচ্ছে কি প্রেজেন্টের জন্য, এটা কি প্রেজেন্টের জন্য, এটা কি পাস্টের জন্য। ঢাকায় আমি ঢাকায় গিয়েছিলাম, আই
went to ঢাকা, আমি ঢাকায় গিয়েছিলাম, I went to ঢাকা। আমি ঢাকায় যাই না, I didn't go to ঢাকা। I went to ঢাকা, এই যে এটা হচ্ছে past, I didn't go to ঢাকা। আবার এই যে এখানে একটু খেয়াল করলে দেখবেন এটা হচ্ছে প্রেজেন্টের নেগেটিভ করার ক্ষেত্রে, এটা পাস্ট, এটা ফিউচারের ক্ষেত্রে। আর এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে প্রেজেন্টের ক্ষেত্রে ডাজন্ট, তারপরে হচ্ছে পাস্টে সেম থাকবে ডিডন্ট, এবং হচ্ছে যে ফিউচারও সেম থাকবে। অর্থাৎ শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বা প্রেজেন্ট টেন্সে আমাদের ডু ডাজ এর ইউজটা নিয়ে একটু আমাদের মাথায় রাখতে হয়। এখন তাহলে আমি ঢাকায় গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ঢাকা। আমি ঢাকা যাইনি, আই ডিডন্ট গো টু ঢাকা। নেগেটিভ করলে আই ডিডন্ট গো টু ঢাকা। এখন আমি ঢাকায় যাবো, আই উইল গো টু ঢাকা। এই যে এটা হচ্ছে কি ফিউচার, ফিউচার এটা কি ফিউচার। তাহলে ফিউচারে কি হবে, আই আই উইল গো টু ঢাকা। আমি ঢাকায়, এই যে আই উইল গো টু ঢাকা, আমি ঢাকায় যাবো, আই উইল গো টু ঢাকা। আমি ঢাকায় যাব না, আই উইল নট, এই যে আই ওন্ট গো টু ঢাকা, এক্সটেনশন যেটা থাকবে আই ওন্ট গো টু ঢাকা। সেম ভাবে আমি যদি বলি সে ঢাকায় যাবে, হি উইল গো টু, যেমন সে দিয়ে হি দিয়ে যদি একটা প্র্যাকটিস, হি গোস টু ঢাকা, সে ঢাকায় যায়। তাই সে ঢাকায় যায় না, হি ডাজন্ট গো টু ঢাকা, তখন কিন্তু ডোন্ট হবে না, কি হবে, ডাজন্ট আমরা ইউজ করব। তো সে ঢাকায় গিয়েছিল, হি ওয়েন্ট টু ঢাকা। তাহলে পাঁচটা কিন্তু সেম, যেরকম আই এর সাথে ওয়েন্ট হচ্ছে, হি এর সাথে কি হচ্ছে, ওয়েন্ট। সে ঢাকায় যায়নি, হি ডিডন্ট গো টু ঢাকা, সেম। নেগেটিভ করলে আপনার সেম হচ্ছে। সে ঢাকা যাবে, হি উইল গো টু ঢাকা। সে ঢাকা যাবে না, হি উইল নট গো টু ঢাকা। এখন আসুন আমরা হচ্ছে ডিফারেন্ট একটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করব। গো এর জায়গায় আমরা ডিফারেন্ট একটা ভার্ব দিয়ে যদি প্র্যাকটিস করি, লাইক হচ্ছে হি টেক। তাহলে হি টেক এ ফুটবল, যেমন আই টেক এ ফুটবল, আমি একটা ফুটবল কি নি। তাহলে আমি একটা ফুটবল নিই না, আই ডোন্ট টেক এ ফুটবল। কারণ আমি নেগেটিভ করলে কি হবে, ডোন্ট হবে। আই ডোন্ট টেক এ ফুটবল, প্রেজেন্টের। এখন যদি বলি সে একটি ফুটবল, সে ফুটবল না, হি টেক হবে না, তখন কি হবে, হি টেকস এ ফুটবল। তাহলে সে একটি ফুটবল নেয় না, হি ডাজন্ট টেক এ ফুটবল, হি এর সাথে কি হবে, ডাজন্ট হবে, কারণ আমি নেগেটিভ, হি এর সাথে যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে নেগেটিভ করলে কি হবে, ডু ডাজন্ট ইউজ হবে, ডাজ এবং ডাজন্ট। এখন আসুন আমি যদি একটু খেয়াল করলে দেখবেন এখানে টেক ছিল। এখন আসেন আমি যদি পাস্ট করি, তাহলে এখানে একটু দেখবেন একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম কি গো, পাস্টে ওয়েন্ট, যেরকম বলেছিলাম আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকায় গিয়েছিলাম। আই উইল গো টু ঢাকা, আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকায় গিয়েছিলাম। সেম টেক, আমি ঢাকায় যাই, আই টেক আই টেক আমি ফুটবল নিয়ে, আই টেক এ ফুটবল। আমি ফুটবল নেই না, আই ডোন্ট টেক এ ফুটবল। সে ফুটবল নেই, হি টেকস এ, ইএস যুক্ত হবে, হি টেকস এ ফুটবল। সে ফুটবল না, টেকস এ হি ডাজন্ট টেক এ ফুটবল। এই যে ডাজন্টের সাথে হি ডাজন্ট টেক এ ফুটবল, ভার্বের কি হবে, ভি1 হবে তখন কিন্তু। এখন আসুন আমি যদি বলি আমি ফুটবল নিয়েছিলাম, আই টুক এ ফুটবল। সে ফুটবল নিয়েছিল, সেম, হি টুক এ ফুটবল। পাঁচটা কি সব সেম। এখন যদি বলে আমি ফুটবল নিইনি, আই ডিডন্ট টেক এ ফুটবল, তখন আর টুক হবে না, ঠিক আছে, তখন হবে যে টেক। তাহলে সে ফুটবল নেই, হি ডিডন্ট টু টেক এ ফুটবল। অর্থাৎ আমরা পাস্টে আপনি যেখানে বলছেন ডিডন্ট ইউজ করছেন, তখন কিন্তু আপনি ডিডন্ট টুক বলা যাবে না, কারণ ডিডন্ট দিয়ে অলরেডি আপনি পাস করে ফেলছেন, আপনি এখানে টুক ইউজ করতে পারবেন না। ওকে, তাহলে এভাবে হচ্ছে যে আপনাকে প্র্যাকটিস গুলো করতে হবে। আপনি যখন এভাবে প্র্যাকটিস করবেন, লাইক হচ্ছে যে সাকিব মনে করেন স্লিপ ইন দা বেড, তাহলে সাকিব এই যে বেডের বিছানার মধ্যে ঘুমায়, সাকিব স্লিপ ইন দা সাকিব স্লিপস ইন দা বেড, সাকিব স্লিপস ইন দা বেড। তাহলে সাকিব বিছানার মধ্যে ঘুমে না, সাকিব ডাজন্ট স্লিপ ইন দা বেড। আমি বিছানার মধ্যে ঘুমাই, আই স্লিপ ইন দা বেড। আমি বিছানার মধ্যে ঘুমাই না, আই ডোন্ট স্লিপ ইন দা বেড। আই এর সাথে কি হচ্ছে, ডোন্ট হচ্ছে, এবং সাকিবের সাথে কি হচ্ছে, ডাজন্ট হচ্ছে। এবং আমি যদি বলি আমি বিছানায় ঘুমিয়েছিলাম, এই আই আই স্লেপ্ট ইন দা বেড। আমি বিছানায় ঘুমাইনি, ডিডন্ট স্ল্যাপ আই ডিডন্ট স্লিপ ইন দা বেড, তখন কিন্তু স্ল্যাপ্ট হবে না। ওকে, তখন কি হবে না, স্ল্যাপ্ট হবে না, তখন হচ্ছে স্লিপ হবে। অর্থাৎ আমি ডিডন্টের সাথে সমান ভার্বের কি হবে,
ভার্বের হচ্ছে বেস ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা ইউজ হবে। আই ডিডন্ট স্লিপ ইন দ্য বাস। এভাবে হচ্ছে যে আপনি ডু, আই ডু আমি করি, আই ডু দিস ওয়ার্ক আমি কাজটি করি, আই ডু ওয়ার্ক আমি কাজ করি, তাই আমি কাজ করি, আই ডোন্ট ওয়ার্ক। আমি এই যে মাঠে কাজ করি, আই আচ্ছা আমি আমি রাইট, আচ্ছা আমি খাতায় লিখে আই রাইট, আচ্ছা ব্ল্যাকবোর্ডে লিখে আই রাইট ইন দ্য ব্ল্যাকবোর্ড, আই রাইট আই রাইট ইন দ্য ব্ল্যাকবোর্ড। তা আমি ঢাকা লিখি না, ডোন্ট লাইক আই ডোন্ট লাইক ইন দ্য ব্ল্যাকবোর্ড, এর সাথে কি হবে, ডোন্ট হবে। সে ব্ল্যাকবোর্ডে লিখে, যেমন আমরা ব্ল্যাকবোর্ডে লিখি উই রাইট ইন দ্য ব্ল্যাকবোর্ড, ওই জায়গায় কি রাইট ইন দ্য ব্ল্যাকবোর্ড। তাহলে আমরা ব্ল্যাকবোর্ডে লিখি না, উই ডোন্ট লাইক ইন দ্য ব্ল্যাক। এখন যদি বলি আমরা ব্ল্যাকবোর্ডে লিখেছিলাম, উই রাইটের কি হবে, রোট হবে, রাইটের পাস্ট ফর্ম কি হবে, রোট, উই রোট ইন দ্য ব্ল্যাকবোর্ড। আমরা ব্ল্যাকবোর্ডে লিখিনি, ডিডন্ট ডিডন্ট রাইট ইন দ্য ব্ল্যাকবোর্ড। সে ব্ল্যাকবোর্ডে লিখে, তাহলে কি হবে, হি রাইটস ইন দ্য ব্ল্যাকবোর্ড, হি কি হবে, রাইটস হবে, ইএস যুক্ত হবে, এস যুক্ত হবে, হি রাইটস ইন দ্য ব্ল্যাকবোর্ড। সে বোর্ডে লিখেনি, তাহলে হি ডাজন্ট কি হবে, হি এর সাথে কি ডাজন্ট, নেগেটিভ করার সময় এই যে দেখছেন আই উই ইউ দের সাথে কি হবে, ডোন্ট হবে। আর হি হি সি ইট এর সাথে ডাজন্ট হবে, বা কোনো নাম থাকলে ডাজন্ট হবে। ডাজন্ট রাইট ইন দা ব্ল্যাকবোর্ড। এখন যদি বলি সে ব্ল্যাকবোর্ডে লিখেছিল, হি রোট ইন দা ব্ল্যাকবোর্ড। সে ব্ল্যাকবোর্ডে লিখেনি, হি ডিডন্ট রাইট ইন দা ব্ল্যাকবোর্ড। এভাবে হচ্ছে যে প্র্যাকটিস গুলো করতে হবে। এখানে পাস্ট ফর্ম গুলো জানতে হবে, না হলে তো আপনি পাস্টে করতে পারবেন না। এভাবে প্র্যাকটিস করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালাম।